হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 13-র যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব 1, 2, 3 এবং 4 নম্বর অঙ্ক নিয়ে। তো চলো আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কে চলে যাই, দেখি 1 নম্বর অঙ্কে কি বলে দিয়েছে। দেখো কি বলেছে 1 নম্বর অঙ্কে, পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। এই সরল রেখাংশের বহিস্থ বিন্দু এ নিলাম। এ বিন্দু দিয়ে পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি। দেখো ব্র্যাকেটে কি বলে দিয়েছে, 3 রকম পদ্ধতিতে আঁকি। তার মানে এটা আঁকতে হবে 3টে পদ্ধতিতে। তো প্রথমেই আমাদের কি করতে হবে, দেখো পি কিউ সরল রেখা আঁকি যার দৈর্ঘ্য 5 সেমি। তার মানে আমাদের প্রথমে এই 5 সেমি যে রেখাটা, এটাকে আমাদের স্কেলের সাহায্যে প্রথমে এঁকে নিতে হবে। তো দেখো প্রথমে আমি 5 সেমি রেখাটাকে এঁকে নিচ্ছি। দেখো ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5 সেমি। এটার নাম কি? এটার নাম হলো পি কিউ। ঠিক আছে, এরপরে দেখো আমরা নিচে যে কোনো মাপের একটা দাগ কাটবো, যে কোনো মাপের। দেখো আমি এই মাপের একটা দাগ কেটে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, দেখো এই যে পি কিউ যে রয়েছে, এই পি কিউর আমরা মাপ নিয়ে নেব। দেখো দেখো আমরা কিসের মাপ নিয়েছি? পি কিউর মাপ নিয়েছি। নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে কাটবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা কাটলাম, এর দৈর্ঘ্য কত? এতটুকুর দৈর্ঘ্য, এতটুকুর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 5 সেন্টিমিটার, তাই তো? এবং এটার নাম পি কিউ। ঠিক আছে, তো এরপরে কি বলে দিয়েছে, দেখো ওই সরলরেখার বহিস্থ বিন্দু এ নিলাম, তাই তো? তার মানে এই সরলরেখা যে রয়েছে, এই সরলরেখার বাইরে আমাদের যে কোনো একটা বিন্দু নিতে হবে। ধরো আমি এখানে একটা বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম কিন্তু এ। ঠিক আছে, এরপরে আমাদের এই বিন্দুর সঙ্গে এই যে পি কিউ রেখা আছে, এই সরল রেখাংশকে আমাদের মেলাতে হবে। দেখো ঠিক আছে, আমি এই এ বিন্দুর সঙ্গে আমি পি কিউ সরল রেখাংশকে কিন্তু মিলিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো কি করতে হবে, কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমরা এইখানে বসিয়ে আমরা এইখান থেকে একটা চাপ কাটবো। ঠিক আছে, ঠিক একই মাপ নিয়ে আমরা এই এ বিন্দুতে বসিয়ে এখান থেকে একটা চাপ কাটবো। ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে দেখো এই যে মাঝখানের যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটার মাপ আমরা নেব। দেখো এখান থেকে এতটুক। ঠিক আছে, দেখো কোথা থেকে কতটুক নিলাম, এখান থেকে এতটুক নিলাম। নিয়ে আমরা এই বিন্দুতে বসাবো। দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে আমরা এই এ বিন্দুর সঙ্গে এই দুটো চাপ যেখানে পরস্পরকে ছেদ করেছে আমরা সেটাকে মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে ধরো এই এখানে যে লাইনটা ছেদ করলো এর নাম আমি ধরো দিচ্ছি আর। ঠিক আছে, তাহলে দেখো এই পি কিউ সরল রেখা আছে, তার বাইরে একটা বিন্দু কি এ, এবং এই পি কিউ সরল রেখা সমান্তরাল কিন্তু সরল রেখা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো একটা পদ্ধতি। এরপর আরেকটা পদ্ধতি আঁকতে হবে। তো আরেকটা পদ্ধতি আঁকবার জন্যও কিন্তু আমরা যে কোনো মাপের একটা আগে দাগ কেটে নেব। দেখো এখান থেকে যে কোনো মাপের আমরা একটা দাগ কেটে নিলাম। ঠিক আছে, এরপরে ঠিক একইভাবে আমরা আগে 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। দেখো 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম। দেখো 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেবার পর আমরা এইখানে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, তাহলে এটার মাপ কত? এটার মাপ হলো 5 সেন্টিমিটার, এবং এই রেখাটা যে পেলাম এটার নাম কি? পি কিউ, তাই তো? তাহলে পি কিউ। এরপরে কি করতে হবে, দেখো বাইরে আমরা একটা বিন্দু নিয়ে নিলাম। ধরো এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, এই বিন্দুর নাম কি হবে? এ বিন্দু। ঠিক আছে, এরপরে এই বিন্দুর সঙ্গে আমাদের এই পি কিউ সরল রেখাংশকে যুক্ত করতে হবে। তো দেখো ঠিক আছে, যুক্ত করে দিলাম। এরপরে আবার কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমরা এইখানে বসিয়ে এই ছেদবিন্দুটার আমি একটা নাম দিচ্ছি আর। ঠিক আছে, এই আরে বসিয়ে আমরা এইখান থেকে একটা চাপ কাটবো। ঠিক আছে, ঠিক একই মাপ নিয়ে আমরা এই এ বিন্দুতে বসিয়ে আমরা এই দিক থেকে একটা চাপ কাটবো। ঠিক আছে, বোঝা গেল? এরপরে এখান থেকে এখানের ডিস্টেন্সটা কত দূর আমরা সেটা নিয়ে নেব। দেখো ঠিক আছে, এরপর আমরা এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসিয়ে আমরা এর উপরে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাকে আমরা এ বিন্দুর সঙ্গে মিলিয়ে দেব।
দেখো তাহলেই কিন্তু দেখো পি কিউ সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা পেয়ে গেছি। এবং শেষে কি বলেছে, আরেকটা পদ্ধতিতে আমাদের আঁকতে। ঠিক আছে, তো দেখো আমি নিচে আরেকটা যে কোনো মাপের দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, যে কোনো মাপের একটা দাগ কেটে নিলাম। ঠিক আগের মতোই দেখো পি কিউ এর মাপটা আমরা নিয়ে নেব। দেখো দেখো পি কিউ এর মাপ নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এইখানে বসিয়ে আমরা এইখানে কাটবো। তাহলে এটা কি পেয়ে গেলাম, এটা আমরা পি কিউ পেয়ে গেলাম, তাই তো। এবং এর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমরা একটা বিন্দু নিয়ে নেব। দেখো এই বিন্দু নিলাম আমরা বাইরে, এটার নাম কি হচ্ছে এ। ঠিক আছে, এরপরে আমরা এই বিন্দুর সঙ্গে আমরা এই পি কিউ সরল রেখাংশকে আমরা যুক্ত করে দিলাম। এরপরে দেখো আমাদের কি করতে হবে, এই যে এ বিন্দু এবং এই যে এ বিন্দু, এই যে এখানে যে ছেদ করলো এর নাম কি দিচ্ছি আর। দেখো এই এ বিন্দু এবং আর বিন্দু এর কি নেব আমরা, মাপটা নেব। দেখো দেখো আর এবং এর মাপ নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এই কিউতে বসাবো। কিউতে বসিয়ে এখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই আর এবং কিউতে বসিয়ে, দেখো আর এবং কিউর মাপ নেব। দেখো আর এবং কিউর মাপ নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে এ বিন্দুর সঙ্গে এই দুটো চাপ যেখানে ছেদ করেছে তাকে আমরা যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে এই দেখো পি কিউ সরল রেখাংশের সমান্তরাল সরলরেখা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এই হলো আমাদের তিনটে পদ্ধতিতে আমাদের কিন্তু সমান্তরাল সরলরেখা অঙ্কন। দেখো এই একটা পদ্ধতি, এই একটা পদ্ধতি এবং এই হলো একটা পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 1 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে দেখো, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে কি বলে দিয়েছে, প্রথমেই দেখো 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমরা প্রথমে কি করব, ত্রিভুজটাকে এঁকে নেব। তো ত্রিভুজটা আঁকার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে, এই যে বাহুগুলো দেওয়া রয়েছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি, এগুলোকে আমরা আগে স্কেলের সাহায্যে টেনে নেব। তো দেখো 5 সেমি, তো প্রথমে আমরা টানবো 5 সেমি। তাহলে এটা হচ্ছে 5 সেমি। এরপরে কত রয়েছে দেখো, 8 সেমি, তাই তো। তাহলে দেখো এইখান থেকে 8 সেমি আমরা টানবো। ঠিক আছে, এটা হচ্ছে 8 সেমি এবং শেষেরটা কত রয়েছে দেখো, 11 সেমি। আমি এইখানে টানছি, হ্যাঁ 11 সেমি। ঠিক আছে, এটা রয়েছে 11 সেমি। ঠিক আছে, তো তিনটে বাহু আমরা টেনে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, নিচে যে কোনো মাপের একটা দাগ কাটতে হবে। ঠিক আছে, যে কোনো মাপের আমরা একটা দাগ কেটে নেব। দেখো ঠিক আছে, এরপরে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে বড় বাহুটা রয়েছে না 11 সেন্টিমিটার, সবসময় মনে রাখবে ত্রিভুজের ভূমিটা হবে সব থেকে বড় যে বাহু সেটা। তো এখানে বড় বাহু কোনটা রয়েছে দেখো, 11 সেন্টিমিটার। তো আমরা প্রথমে এই 11 সেন্টিমিটারের মাপটাকে আমরা আগে নিয়ে নেব। দেখো দেখো আমরা 11 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এইখানে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, আমি এই লাইনটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। দেখো ঠিক আছে, তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম, 11 সেন্টিমিটার। এরপরে আমরা নেব 8 সেন্টিমিটার যে বাহুটা রয়েছে তার মাপটা। দেখো দেখো 8 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা এখানে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, এরপরে দেখো আমরা 5 সেন্টিমিটারের মাপটা নেব। দেখো ঠিক আছে, আমরা 5 সেন্টিমিটারের মাপটা নেব। ঠিক আছে, এই দেখো 5 সেন্টিমিটারের মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, তো আমি ওই চাপটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। দেখো 8 সেন্টিমিটারের যেটা ছিল। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা এবার এই বিন্দুর সঙ্গে এই যে দুটো চাপ ছেদ করেছে তাকে আমরা কি করব, মিলিয়ে দেব।
এবং এর সঙ্গে আমরা এই বিন্দুকে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তো দেখো ত্রিভুজটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি এ বি এবং সি। তো এরপরে কি করতে হবে, আমাদের এই যে নিচের বাহু রয়েছে বিসি, এই বিসি বাহুর আমরা আবার মাপ নেব। দেখো বিসি বাহুর মাপ নিয়ে নিলাম, দেখো এই হচ্ছে সি এবং এই হচ্ছে বি। তাহলে আমরা বিসি বাহুর মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে কাটবো। দেখো এ বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে দেখো ত্রিভুজের যে এই বাহুটা অর্থাৎ এসি বাহু, এসি বাহুর আমরা মাপ নিয়ে নেব। দেখো এসি বাহুর মাপ নিয়ে, দেখো এসি বাহুর মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা এর ওপর একটা চাপ কাটবো। ঠিক আছে, তো এইবার এই দুটো চাপ যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই এ বিন্দুকে যুক্ত করব। দেখো ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুকে যুক্ত করছি, আমি লাইনটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারলে এতটুক। এরপরে কি করতে হবে, এই যে বি এবং সি বাহু রয়েছে এই বিসি বাহুকে আমাদের সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ সমান দুভাগে ভাগ করতে হবে। তো সমান দুভাগে ভাগ করতে গেলে কি করতে হয় তোমরা সকলেই জানো, যে এই বিসি বাহুর যেটা রয়েছে এর অর্ধেকটা কত, নিশ্চয়ই এখানে হবে অর্ধেকটা। তো এর থেকে একটু বেশি মাপের আমরা মাপ নেব। দেখো অর্ধেক থেকে একটু বেশি আমরা মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা একবার দেখো ওপরেও কাটছি, দেখো ভালো মতো বুঝবে, হ্যাঁ এই চাপটা ওই লাইনগুলোর সঙ্গে হয়তো মিলে যাচ্ছে, আর নিচেও একটা কাটছি। ঠিক আছে, দেখো কি করলাম, অর্ধেকের একটু বেশি নিয়ে আমরা এই ওপরেও একটা চাপ কাটলাম, নিচেও একটা চাপ কাটলাম। ঠিক একই মাপ নিয়ে দেখো এই চাপটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ এটাকেও আরেকটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক ওই একই মাপ নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এই চাপের ওপরে আমরা একটা চাপ কাটবো। ঠিক আছে, এবং এই চাপের ওপরেও আমরা এই দিক থেকে একটা চাপ কাটবো। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে দেখো এই আমরা এইবার এই যে এই বিন্দু অর্থাৎ যেখানে দুটো চাপ ছেদ করলো এবং এই বিন্দু, এই দুটো বিন্দুকে আমরা সংযুক্ত করে দেব। দেখো ঠিক আছে, তাহলে দেখো এই বিসি বাহুকে কিন্তু আমরা সমদ্বিখণ্ড করলাম। এরপরে দেখো বইয়ের মধ্যে কি বলে দেওয়া ছিল, যে ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ হবে কত, 60 ডিগ্রি, তাই তো। তাহলে এবার এই সামান্তরিক আঁকার জন্য আমাদের 60 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তাহলে আমরা এই যে দেখো সমদ্বিখণ্ড করলাম এই বিন্দুটার আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো ডি। ঠিক আছে, তাহলে এই যে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা আমরা আঁকবো হচ্ছে এই ডি বিন্দুতে। ঠিক আছে, এই ডি বিন্দুতে 60 ডিগ্রি আঁকার জন্য কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমরা এইখান থেকে একটা চাপ কাটবো। ঠিক আছে, ঠিক একই মাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে এইখানে একটা চাপ কাটব। ঠিক আছে, এরপরে আমরা এটাকে যদি মিলিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আমরা পেলাম এটা কত হচ্ছে, দেখো এটা কিন্তু হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো আমরা এই যে এ এবং ডি, দেখো এখানে এই বিন্দুটার নাম হচ্ছে এ, তাই তো, এটা ত্রিভুজের শীর্ষবিন্দু ছিল। দেখো এ এবং ডি, এই যে আমরা বাহুটা পেলাম এই বাহুটার আমরা মাপ নিয়ে নেব। দেখো দেখো এ এবং ডি এর আমরা মাপ নিলাম, নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, বুঝতে। তো এরপর আমরা দেখো এখানে যে কেটেছে লাইনটা এবং সি বিন্দু, এই দুটোকে আমরা কি করব, যুক্ত করে দেব। ঠিক আছে, তাহলে আমি এটার একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো ই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই হলো আমাদের ত্রিভুজটা কি ছিল, এ বি এবং সি, এবং এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা সামান্তরিক পেয়েছি। দেখো এইখানে একটা সামান্তরিক পেয়েছি, এই সামান্তরিকের নাম কি, দেখো এ ডি সি এবং ই। ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমরা লেখাটা লিখে দেব, যে সুতরাং দেখো ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো, দেখো এ ডি সি ই, তাই তো, তাহলে এ ডি সি ই। ঠিক আছে,
তাহলে এই হয়ে গেল তোমাদের 2 নম্বর অঙ্ক। তো এইবার চলে যাব আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কতে কী বলেছে দেখো, ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি 6 সেমি, বিসি 9 সেমি, অ্যাঙ্গেল এবিসি 55 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তো দেখো প্রথমেই কি করতে বলেছে, একটা ত্রিভুজ আঁকতে বলেছে, যার নাম কি হবে এবিসি, এবং এবি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, এবং একটা কোণ বলে দিয়েছে সেটা হচ্ছে এবিসি, যা 55 ডিগ্রি। তো প্রথমেই আমরা কি করব, এই যে 6 সেমি এবং 9 সেমি এবং এই 55 ডিগ্রি কোণটাকে আমরা এঁকে নেব। তো দেখো, তো প্রথমেই আমরা কেটে নেব 6 সেমি। ঠিক আছে, তো প্রথমে আমরা 6 সেন্টিমিটার এঁকে নিলাম, যার নাম কি বলে দিয়েছে, যার নাম বলে দিয়েছে এবি। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে 9 সেমি, তাই তো। তো আমরা এরপরে 9 সেমিটাকে কেটে নেব। দেখো, ঠিক আছে, এটা হচ্ছে 9 সেমি, যার নাম কি হচ্ছে, যার নাম দিয়েছে বিসি, এবং একটা কোণ বলে দিয়েছে সেটা কত, সেটা হচ্ছে 55 ডিগ্রি। তো 55 ডিগ্রি কোণটাকে আমরা আলাদা করে এখানে এঁকে নেব। ঠিক আছে, আমরা চাঁদার সাহায্যে এঁকে নেব 55 ডিগ্রি। তো দেখো, তো এই হচ্ছে 50 এবং এই হচ্ছে 60, তো এর মাঝখানে ঠিক এইখানে হবে কত, 55 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার নাম কি বলেছে, এটা 55 ডিগ্রি। এর নাম কি বলে দিয়েছে, এর নাম বলে দিয়েছে এ, বি এবং সি। ঠিক আছে, তো এরপরে আমরা নিচে যে কোনো মাপের একটা দাগ কেটে নেব। দেখো, আমি যে কোনো মাপের একটা দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখো এই দাগটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, প্রথমে এই যে 55 ডিগ্রি যে কোণটা রয়েছে, এই কোণটার মাপটা আমরা নিয়ে নেব এবং নিয়ে আমরা এই বিন্দুতে আমরা কোণটাকে এঁকে ফেলবো। তো দেখো 55 ডিগ্রি আমরা যে কোনো কম্পাসের একটা মাপ নিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, বুঝতে পারলে, এই চাপটাই আবার আমরা এইখানে কাটবো। ঠিক আছে, এরপরে আমাদের এইখান থেকে এতটুক যে জায়গা রয়েছে এর মাপটা আমাদের নিতে হবে। দেখো, ঠিক আছে, আমরা এইখান থেকে এতটুকুর মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এইখানে বসিয়ে এইখানে কাটবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটাই কিন্তু হয়ে যাচ্ছে কত, 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, 55 ডিগ্রি, এবং এই কোণটার নাম দেখো বি, তাই তো, তাহলে এখানে বি আমি লিখে দিচ্ছি। এরপরে আমরা নিয়ে নেব এই বিসি বাহু, অর্থাৎ বড় বাহুটা। তাহলে আমি আগেই বলেছি যে বড় বাহুটা সব সময় ত্রিভুজের কী হবে, ভূমি হবে। তো দেখো বিসি বাহুর মাপ নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা এই লাইনের ওপর কাটবো, ভূমি কাটবো। দেখো, ঠিক আছে, তাহলে এটা দেখো বিসি, তাই তো, তাহলে এটা বি, এটা হবে কি সি। ঠিক আছে, এরপরে আমরা এবি বাহুর মাপ নিয়ে নেব। দেখো, এবি বাহুর মাপ নিয়ে নিয়েছি, নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, এরপরে আমরা সি বিন্দুর সঙ্গে এই বিন্দুকে আমরা যোগ করে দেব। তাহলে এটার নাম কি হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম এ বি সি। এরপরে আমাদের কি করতে হয়, দেখো এই বি এবং সি বাহুর মাপ আমরা আবার নেব। দেখো এই বি এবং সি, তাই তো, এর মাপ নিয়ে আমরা এ বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে আমরা এই ত্রিভুজের এই যে এসি বাহুর মাপ আমরা নেব। দেখো, এখান থেকে বসিয়ে আমরা এখানের মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে দেখো কি করতে হবে আমাদের, এই যে আমরা দুটো এই এ বিন্দু এবং এখানের যে ছেদ বিন্দু এটাকে আমরা মিলিয়ে দেব। ঠিক
ঠিক আছে, বুঝতে পারলে? এরপরে দেখো এই যে নিচের যে বিসি বাহুটা রয়েছে, এই বিসি বাহুটাকে আমাদের কি করতে হবে, সমদ্বিখণ্ডক করতে হবে। তাহলে বিসি বাহুর মাঝখান জায়গা কোনটা, এইটা, তাই তো? তাহলে এর একটু বেশি মাপ আমরা নেব, দেখো এর একটু বেশি মাপ নিয়ে নিলাম। দেখো মাপ নিয়ে আমরা নিচে একটা চাপ কাটবো এবং ওপরে দেখো এইখানে ভালো মতো দেখবে, হ্যাঁ ওই লাইনের সঙ্গে মিলে যাচ্ছে, এইখানে একটা চাপ কাটছি এবং সি বিন্দুতে বসিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো এবং এই দিকে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে এই দুটোকে আমরা কি করব, মিলিয়ে দেবো এই দুটো বিন্দুকে। ঠিক আছে, এরপরে দেখো এই যে আমরা এখানে একটা বিন্দু পেলাম, এটার নাম আমরা দিচ্ছি ধরো ডি। ঠিক আছে, এই ডি বিন্দুতে দেখো কি বলেছে, এরপরে দেখো দেখো সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ কত, 60 ডিগ্রি, তাই তো? তাহলে এই সামান্তরিকটা যে আমরা এখানে আঁকবো তার একটি কোণ কত হবে, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রিটা আমরা এই ডি বিন্দুতে আঁকবো। তো 60 ডিগ্রি আঁকার জন্য আমরা কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমরা এইখানে একটা চাপ কাটবো। ঠিক ওই একই মাপ নিয়ে আমরা এইখানে বসিয়ে এইখানে চাপ কাটবো। ঠিক আছে, এরপরে এই ডি বিন্দুর সঙ্গে আমরা যদি এটাকে মিলিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এটা কত ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি। এরপরে আমরা এই ডিসি বাহুর মাপ নেব। দেখো এই ডিসি বাহুর দেখো মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এইখানে বসিয়ে আমরা এইখানে কাটবো। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই লাইনটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই সি বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটাকে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার আমি নাম দিয়ে দিচ্ছি ধরো ই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ত্রিভুজটা কি ছিল, দেখো এ, এই হচ্ছে এ, বি এবং সি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আমরা কি পেলাম, দেখো এখানে একটা আমরা নাম দিয়ে দিচ্ছি ধরো এফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, সামান্তরিকটা এফ ডি সি এবং ই। ঠিক আছে, তাহলে আমরা লেখাটা লিখে দেব। দেখো যে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো দেখো সামান্তরিকটা কি, এফ ডি সি এবং ই। তাহলে এফ ডি সি ই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। তো এবার চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে, দেখো ত্রিভুজ পি কিউ আর এর অ্যাঙ্গেল পি কিউ আর 30 ডিগ্রি, অ্যাঙ্গেল পি আর কিউ 75 ডিগ্রি এবং কিউ আর 8 সেমি। ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র আঁকি। তো আমাদেরকে প্রথমেই বলে দিয়েছে একটা ত্রিভুজ অঙ্কন করতে, যার নাম কি হবে, পি কিউ আর। এবং দেখো দুটো কোণের কথা বলে দিয়েছে, যে অ্যাঙ্গেল পি কিউ আর 30 ডিগ্রি এবং পি আর কিউ 75 ডিগ্রি, এবং একটা বাহু বলে দিয়েছে কিউ আর, যেটা হবে কি 8 সেমি। তো আমাদের প্রথমেই কাজ হলো এই যে কিউ আর বাহু 8 সেমি এবং এই কোণ দুটো অর্থাৎ 30 ডিগ্রি এবং 75 ডিগ্রি, এই তিনটেকে আমাদেরকে খাতার মধ্যে এঁকে ফেলা। তো প্রথমে আমরা চলো 8 ডিগ্রিটাকে 8 সেন্টিমিটার যে রেখাংশটা সেটাকে আমরা এঁকে ফেলি। তো 8 সেন্টিমিটার রেখাংশ এঁকে ফেললাম, যার নাম কি দেওয়া ছিল, কিউ এবং আর, তাই তো? এরপরে আমাদের কোণ দুটোকে এঁকে ফেলতে হবে। দেখো একটা হচ্ছে 30 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে কত, 75 ডিগ্রি। তো আমরা প্রথমে 30 ডিগ্রিটা আঁকবো। তো দেখো 30 ডিগ্রি, দেখো এই যে 10 20 এই হচ্ছে 30। ঠিক আছে, তাহলে আমরা 30 ডিগ্রিটা এঁকে ফেলছি। দেখো দেখো এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এর নাম কি দেওয়া ছিল, দেখো এর নাম কিন্তু দেওয়া ছিল পি কিউ আর। তো মাঝখানের লেটারটা কি রয়েছে, কিউ রয়েছে, তার মানে আমরা এই কোণটার নাম কি দেব, শুধু কিউ। দেখো এখানে কি লিখছি, কিউ। ঠিক আছে, এরপরে আমরা আঁকবো কত, 75 ডিগ্রি। তো দেখো 75 ডিগ্রি আঁকছি। তো দেখো এই হচ্ছে 70, এই হচ্ছে 80, তার মাঝখানে এই হচ্ছে কিন্তু 75। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি।
তো এই কোণের কি নাম ছিল দেখো, এই কোণের নাম দেওয়া ছিল দেখো পি আর কিউ, তার মানে মাঝখানে কি রয়েছে আর, সেই কারণে আমরা আর দেব নাম, দেখো আর। ঠিক আছে, এরপরে আমরা কি নিচে একটা যে কোনো মাপের আমরা একটা দাগ কেটে নেব। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের কাজ হবে দেখো এই যে কিউ এবং আর এই বাহুটা রয়েছে, এই বাহুটাকে আমাদের এখানে কেটে ফেলা। তো আমরা কিউ এবং আর এর প্রথমেই আমরা মাপ নিয়ে নেব। দেখো দেখো আমরা কিউ এবং আর এর মাপ নিয়ে নিলাম, নিয়ে এইখানে বসিয়ে এইখানে কেটে দেব। ঠিক আছে, তাহলে এটার কি নাম হয়ে গেল দেখো কিউ এবং আর। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হবে এই কোণগুলোকে এঁকে ফেলা। দেখো কোণগুলো কি রয়েছে কিউ এবং আর, তো দেখো একটা কোণ রয়েছে কিউ এবং অন্য কোণটি রয়েছে আর, তার মানে একটা কোণ হবে কিউতে এবং অপর কোণটি হবে আরে। তো কিউতে কি হবে দেখো 30 ডিগ্রি হবে। তো 30 ডিগ্রিটাকে আমরা এইখানে এঁকে ফেলার জন্য আমরা কম্পাসের যে কোনো একটা মাপ নিয়ে আমরা এইখানে বসিয়ে এইখান থেকে আমরা একটা চাপ কাটবো। ঠিক আছে, ঠিক একই চাপ নিয়ে আমরা কিউ বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে যে মাঝের গ্যাপটা রয়েছে এই গ্যাপটার আমরা মাপ নেব। দেখো দেখো গ্যাপের মাপটা নিলাম, দেখো নিয়ে এইখানে বসিয়ে এইখানে কেটে দেব। তাহলেই কত ডিগ্রি হয়ে যাবে আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কত 30 ডিগ্রি। এরপরে আমাদের কত 75 ডিগ্রি, তাই তো। তাহলে আমরা ঠিক একইভাবে কম্পাসের যে কোনো মাপ নিয়ে আমরা এখান থেকে বসিয়ে এইখান অবধি আমরা একটা চাপ কাটবো। তো আর বিন্দুতে বসিয়ে আমরা এখান থেকে চাপ কাটবো। ঠিক আছে, এরপরে আমরা কি নেব গ্যাপটা নিয়ে নেব। দেখো এখানে যে গ্যাপটা রয়েছে দেখো গ্যাপটা, এই গ্যাপটা নিয়ে নিলাম, নিয়ে ঠিক এইখানে বসিয়ে এখান থেকে এতদূর কেটে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখো এটাকে মিলিয়ে যদি দিই তাহলে এটা কিন্তু 75 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত ডিগ্রি 75 ডিগ্রি। তাহলে দেখো আমাদের ত্রিভুজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই বিন্দুটার নাম কি হবে আর, না সরি এটা হবে পি, তাই তো। তাহলে দেখো পি কিউ আর আমাদের ত্রিভুজটা হয়ে গেল, যার একটি কোণ 30 ডিগ্রি এবং অপর একটি কোণ 75 ডিগ্রি। এরপরে আমাদের কি করতে হবে দেখো আয়তক্ষেত্র আঁকতে হবে, তাই তো। সেই কারণে প্রথমেই আমরা এই ভূমির মাপটা আমরা নিয়ে নেব। দেখো অর্থাৎ কিউ আর ভূমির মাপটা আমরা নিয়ে নেব। দেখো ভূমির মাপটা নিয়ে নিলাম কিউ আর, নিয়ে আমরা এই পি বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে আমরা কোন বাহুটার মাপ নেব এই পি এবং আর বাহুটার মাপ নেব। দেখো পি এবং আর, তো দেখো পি এবং আর বাহুর মাপ নিয়ে নিয়েছি, নিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ কাটবো। ঠিক আছে, এরপরে আমরা পি বিন্দুর সঙ্গে এটাকে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তো এরপরে আমাদের কি করতে হবে এই যে ভূমি কিউ এবং আর এটাকে আমাদের কি করতে হবে সমদ্বিখণ্ডক করতে হবে। তো সমদ্বিখণ্ডক করার জন্য আমরা অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে নিলাম, নিয়ে আমরা এই ওপরেও একটা চাপ কাটবো এবং নিচেও কিন্তু একটা চাপ কাটবো। ঠিক আছে, ঠিক ওই একই মাপ নিয়ে আমরা এই আরে বসিয়ে আমরা এখানেও চাপ কাটবো এবং এইখানেও কাটবো। ঠিক আছে, এরপরে আমরা মিলিয়ে দেব। দেখো ঠিক আছে, তো এইবার আমাদের কি করতে হবে আয়তক্ষেত্র, তাই তো। তাহলে আয়তক্ষেত্রটা দেখো কেমন হয়, ঠিক এই রকম হয়, তাই তো, এরকম হয়। এবার আয়তক্ষেত্রে এরকম হওয়া মানে দেখো তার এই কোণটাও 90, এটাও 90, এটাও 90 এবং এটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ আয়তক্ষেত্রের চারটে কোণে কী হবে 90 ডিগ্রি হবে। তাহলে ধরো আমি এখানে আগে নামটা দিয়ে দিচ্ছি। দেখো এটার নাম দিচ্ছি, ধরো এই যে এখানে যে ছেদ করলো এটার নাম এস এবং এখানের নাম দিচ্ছি আমি টি। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের আয়তক্ষেত্রের জন্য 90 ডিগ্রি কোণ দরকার। তো দেখো আয়তক্ষেত্রটা আমাদের এখানে হবে। ঠিক আছে, তো আয়তক্ষেত্রটা এখানে হবার জন্য দেখো এই যে স্ট্রেট লাইনটা উঠলো না এখান থেকে এস এবং টি, এই এস এবং টি দেখো স্ট্রেট আছে, তাই তো। স্ট্রেট আছে মানে এটা কত ডিগ্রি রয়েছে, এটা কিন্তু 90 ডিগ্রি রয়েছে। দেখো আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি, দেখো দেখো এটা কিন্তু কত রয়েছে 90 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, তো এইবার যেহেতু 90 ডিগ্রি রয়েছে, দেখো 90 ডিগ্রি একদম, তাহলে যেহেতু 90 ডিগ্রি রয়েছে সেই কারণে
আমরা কি করব দেখো, এরপর এই এস এবং আর এই বাহুটার আমরা মাপ নিয়ে নেব। দেখো এস এবং আর, ঠিক আছে, এস এবং আর নিয়ে আমরা এইখানে বসিয়ে আমরা এইখান থেকে চাপ কাটব। ঠিক আছে, বোঝা গেল? ধরো এটার নাম আমি কি দিচ্ছি, ইউ দিয়ে দিচ্ছি, ইউ। ঠিক আছে, এরপর আমরা কি করব, এই আর এর সঙ্গে ইউকে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো একটা আয়তক্ষেত্র কিন্তু তৈরি হয়ে গেল। আয়তক্ষেত্রটা কি দেখো, টি এস আর এবং ইউ, তাই তো? তাহলে আমরা লেখাটা লিখে ফেলবো। দেখো যে ত্রিভুজ কি পি কিউ আর, তাই তো? তাহলে পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো, দেখো আয়তক্ষেত্রটা কি, টি এস আর এবং ইউ, তাহলে টি এস আর ইউ। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু তোমাদের 4 নম্বর অঙ্ক শেষ।